মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বলছে। দশকের পুরনো শত্রুতা এবার সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। ইরান বনাম ইসরায়েল, আর এই সংঘাতে জড়িয়ে পড়েছে ইউনাইটেড স্টেটস। ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র, পাল্টা হামলা, বিশ্বজুড়ে আতঙ্ক। এটা কি শুধুই আঞ্চলিক যুদ্ধ, নাকি বিশ্বযুদ্ধের সূচনা? কী কারণে এই সংঘাত চরমে উঠল? কতটা ভয়ঙ্কর হতে পারে এর পরিণতি? সব তথ্য বিশ্লেষণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা জানুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। কেন এই যুদ্ধ শুরু? ইসরায়েল ও ইরানের সম্পর্ক বহু দশক ধরে বাধা ও দ্বন্দ্বে ভরা। 2023 সাল থেকে বিভিন্ন মধ্যপ্রাচ্য সংকটের সঙ্গে এই টানাপোড়েন ধারাবাহিকভাবে বাড়ছিল। 2025 সালের মধ্যে তুর্কি খালিজ অঞ্চলে সংঘর্ষ বেড়ে যাওয়ার পর সরাসরি বোমা হামলার ঘটনাও ঘটেছে এবং 2026-এর শুরুতে এই সংঘাত একটা নতুন মাত্রা পায়। 2026 সালের বড় উত্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। 2026-এর ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে ছিল সামরিক স্থাপনা এবং রাজনৈতিক লক্ষ্য। এই হামলার অন্যতম লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই, যার মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে। দাবি করা হচ্ছে খামেনেইয়ের মৃত্যু যুদ্ধকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের প্রতিক্রিয়া ও পাল্টা হামলা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায়। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং প্রতিশোধের অঙ্গীকার করেছে। যুদ্ধের ভূ রাজনৈতিক প্রভাব। এই সংঘাত শুধুই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে প্রায় 100টির বেশি আন্তর্জাতিক বিমান বাতিল হয়েছে। তেলের দাম ও আন্তর্জাতিক বাজারও ওঠানামা করছে। বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। কি হবে ভবিষ্যতে? সম্ভাব্য পরিণতি। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে যদি কোনো পক্ষ শান্তি চুক্তি না করে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য বিপন্ন এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি মনিটর করছে। যুদ্ধ শুধু দুই দেশকে নয়, পুরো পৃথিবীর নিরাপত্তা, অর্থনীতি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করে। আমরা আশা করি এই সংঘাত দ্রুত শান্তিতে পরিণত হবে। আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।